বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর একটা বিয়ে বাড়ির ব্লগ নিয়ে চলে এলাম। আমার বোনঝির বিয়ে ছিল আজকে, আর তার জন্যই রেডি হয়ে নিয়েছিলাম। বেনারসি পরে সেজে গুজে চলে যাব বোনঝির বিয়েতে। বোনঝি মানে আমার দিদির মেয়ে, বড় মাসির মেয়ে আমার দিদি হয়, দিদির মেয়ে বোনঝি। সেই বোনঝির বিয়ে। বোনঝির থেকে ও আমার সব থেকে ভালো বন্ধু, আমরা সেম বয়সেই। চলে এসেছি, দেখো গেটের সামনে একেবারে। গেটটা কত সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল, সেটাই দেখাতে বলছিলাম। চারিদিকটা ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো ছিল, আর বোনঝির নাম লেখা আছে সোনালি। এই যে ওদের বাড়ির দিকে একেবারে চলে যাচ্ছি। একটু পোজ দিতে দিতে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিলো। সবার সাথে দেখা হয়ে গেল। বোনঝির সাথে তো দেখা করে বলছিলাম বেশ কয়েকটা ফটো তোলা হোক। আর ওদিকে রয়েছে বোনঝি, ওর মা, আর ওটা কে রয়েছে আমি ঠিক বলতে পারছি না। ওকে দেখো কতটা সুন্দর লাগছে, খুবই সুন্দর সাজিয়েছে ওকে। আর ওকে দেখতে এমনিতেই খুব সুন্দর, তাই জন্যই তো আরও ভালো লাগছে। বেশ ভালো লাগছিলো। আমিও একটু ওর সাথে পোজ দিয়ে ফটো তুলে নিলাম। চলে এলাম ফুচকা খেতে। এই যে এখানে আমার বৌদি, দিদি, বোনপো, ভাইপো সবাই ছিল, আর দাদা ছিল, আর আমাদের বড়মশাই দাঁড়িয়েই রয়েছে। সবাই মিলে ফুচকা খাচ্ছিল এখানে। আমি বললাম যে আমি খানিকক্ষণ পরে খাবো, আর সেই জন্য ওই দিকটা দাঁড়িয়েছিলাম বলে বড়মশাই আমার জন্য একটা ফুচকা নিয়ে এলো, সেটা খেয়ে নিচ্ছি। এই যে খেয়ে ফেললাম, বেশ ভালোই টেস্ট ছিল। এরপরে চলে যাচ্ছি হচ্ছে কফি নেওয়ার জন্য। এই যেখানে চলে এলাম কফি নেব বলে। কফিটা নেওয়া হয়ে যেতেই চলে যাচ্ছি যে পকোড়ার কাছে, যে খেয়ে তো সব রকম দেখতে হবে যে কেমন টেস্ট হয়েছে, তাই জন্যই চলে গেলাম পকোড়ার কাছে। আর পকোড়াটা নেওয়ার পরেই দেখো সবাই মিলে এত দৌড়াদৌড়ি করছিল, আশেপাশে ভিড় ছিল যে কোনটা কোন হাতে ধরবো কিন্তু বুঝতেই পারছিলাম না আমি। তাই জন্য কফির ওপরেই পকোড়াটা রেখে দিচ্ছি। তাও একটা বাচ্চা এমন দৌড়ে গেল, খুবই ভয় লেগে গেছিলো। যাই হোক, এই যে পকোড়াটা টেস্ট করছি আমি এখন। বেশ ভালোই ছিল পকোড়াটা, খুব সুন্দর ছিল, টেস্টও ভালোই ছিল। এই যে খেয়ে নিচ্ছি। এরপর চলে এসেছে আমার মা, আর মায়ের সাথে একদিকে রয়েছে মা আর একদিকে রয়েছে শাশুড়ি মা। বেশ ভালো মতোই জমিয়ে ফটো তুলছিলাম বেশ কয়েকটা। আর দেখা হয়ে গেছে আর এক দিদি আর বোনঝির সাথে, তাই জন্য ওদেরকেও ডেকে নিচ্ছিলাম আমাদের সাথে ফটো তোলার জন্য বেশ কয়েকটা। এই যে চলে এসেছে বোনঝি, আর দিদিও চলে এলো বারবার বলার পরে। এই যে এরপরেই আমরা সবাই মিলে খুব ভালো মতো বেশ কয়েকটা ফটো তুলে নিচ্ছিলাম। দেখো তো আমার সাজটা এবারে কেমন হয়েছে, আমাকে কি ভালো লাগছিলো বিয়েবাড়ির দিন সাজতে। আর আমার এই ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু, আর লাইক করতে হবে, আর বেশি বেশি শেয়ার করতে হবে। এই যে এখানে আমি একটা আইসক্রিম নিয়ে খেতে শুরু করে দিয়েছি। খুবই হাসি পাচ্ছিলো, সবাই সামনে ছিল এই জন্য। আর আইসক্রিমটা নিয়ে দেখো কি করতে করতে খাচ্ছি। বোনঝি বলছে আমাকে একবার দে, এ বলছে আমাকে একবার দে, ওই জন্যই হাসাহাসি করছিলাম সবাই মিলে। বেশ ভালোই ছিল খেতে, টেস্টও খুব সুন্দর ছিল। এরপরে চলে এলাম সোজা একদম ডিনারের থালিতে। এই যে এসে গেছি, ছিল স্যালাড আর এগ ডেভিল ছিল। এরপরে কি আসে সেটাই দেখা যাক। এরপর ছিল চানা পনির আর নান। এই যে নিয়ে নিলাম চানা পনির আর নান। নেওয়ার পরে একটু খেয়ে ট্রাই করে দেখছিলাম যে কতটা সুন্দর হয়েছে খেতে। বেশ তো ভালোই হয়েছিল। এরপর চলে এসেছে রাইস আর চিকেন, এটাও নিয়ে বেশ ভালোই খেতে হয়েছিল। খাবার দাবার খুব সুন্দর হয়েছিল কিন্তু এখানে। আর আমার মা দেখো কি করছে, এখানে মিষ্টি খাচ্ছে, রসগোল্লা। আর আমি বলছি মা এদিকে একটু তাকিয়ে পোজ দাও তো, এই জন্য মা এদিকে দেখে হাসছে। আর সামনেই রয়েছে বোনঝি জামাই। এই যে কতটা সুন্দর লাগছে দেখো বিয়ের দিন। আর ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো, অ্যান্ড লাইক করো কিন্তু।